হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের দুটি ভিডিওতে আমরা এক্সারসাইজ 2.1 এ কোশ্চেন নম্বর 1 এবং 2 সলিউশনগুলি দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা কোশ্চেন নম্বর 3 যেসব কোশ্চেন আছে এইসবের সলিউশনগুলি দেখব। দেখো কোশ্চেন নম্বর 3 তে কি দেওয়া আছে, নিচের সমীকরণগুলি সমাধান করে ও ফলাফল খুঁজতে হয়েছে কিনা দেখো। প্রথম কথা বলতেছে যে এই সমীকরণগুলোকে সমাধান করতে। তার মানে হচ্ছে এই যে ভেরিয়েবল আছে এখানে, যেমন ১ নম্বরে কি ভেরিয়েবল আছে x, এই x এর ভ্যালুটা কি বের হবে ওটা বের করতে বলেছে। আর দ্বিতীয় কথায় যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটাকে এখানে পুট করে, মানে x এর জায়গায় পুট করে দেখতে হবে এই লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড ম্যাচ হয় কিনা। মানে লেফট হ্যান্ড সাইডে x এর ভ্যালু পুট করে দেখতে হবে যে 1 রেজাল্ট আসে কি না আসে। তাহলে আমরা কি দিয়ে ১ নম্বরের সলিউশনটা করব। কি দিয়েছে 1/3 মাইনাস x মাইনাস 1 বাই c ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ আমার এই ইকুয়েশনটাকে সলভ করা আর x এর মানটা নির্ণয় করা। প্রথম কাজ আমার কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ৩ আর ২ এর লসাগু বার করতে হবে, মানে এলসিএম। ৩ আর ২ এর লসাগু কত হবে? 6। ৩ দিয়ে 6 কে ডিভাইড করলে কত হয়? ৩ দুগুণে ৬, মানে ২ রেজাল্ট আসছে। ২ দিয়ে আবার x কে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো 2x। মিডলে মাইনাস, দুটো মাইনাস করে দিলাম। সেম ২ দিয়ে 6 কে ডিভাইড করলে ৩ দুগুণে ৬, ৩ টা বসাবো। তারপর বাঁচলো কি? উপরে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এরপর কি করব আমরা? 2x মাইনাস ৩ দিয়ে একবার x কে মাল্টিপ্লাই, ৩ দিয়ে একবার 1 কে মাল্টিপ্লাই, মানে বিচরণ বিধি। ৩ দিয়ে x কে মাল্টিপ্লাই করলে কি আসবে? 3x। এখন ৩ দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে দেখো ৩ এর আগে একটু সাইন আছে মাইনাস, আর 1 এর আগে কি আছে? মাইনাস। তো মাইনাস কে মাইনাস পেয়ে যাবে। প্লাস যেহেতু এটা ইনটু টেস্ট আর নিচে 6 ইজ ইকুয়াল টু 1। এখন আমরা কি করব? অযুগ্মন করে দেব। মানে 6 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করব। আর এই টোটাল ইকুয়েশনটার সাথে এখানে 1 এর নিচে কত আছে? 1। এই 1 এর সাথে মাল্টিপ্লাই করব। তো 1 এর সাথে মাল্টিপ্লাই করলে এই ইকুয়েশনটাই তো থাকবে। প্লাস 3 ইজ ইকুয়াল টু 6 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে ওই 6 ই থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে নাম্বার এক সাইডে করা আর ভেরিয়েবলটাকে এক সাইডে নেওয়া। এখানে আমাদের নাম্বার কোনটা আছে? এটাই নাম্বার আছে লেফট হ্যান্ড সাইডে। এই নাম্বারটাকে আমি কি করব? রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। বাকি যেটা নিজের প্লেস আছে এটাই থাকবে। 2x মাইনাস 3x লেফট হ্যান্ড সাইডে ছিল ওকে রাখলাম। আর রাইট হ্যান্ড সাইডে 6 আছিল, 6 কে রাখলাম। 3 টাকে কি করি এখন? নিয়ে যাই রাইট হ্যান্ড সাইডে। তো প্লাস 3 আসে হয়ে যাবে -3। এরপর আমি সাইডে করে দিই। কি হয়ে যাবে? 2x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 6 থেকে 3 করে গেল, থাকলো 3। বড় সংখ্যার আগে প্লাস আছে তো প্লাস বসে। এরপর নেক্সট লাইনে কি লিখবো? দেখো 2x হচ্ছে আর 3x, দুটা সেম ভেরিয়েবল আছে। তো সেম ভেরিয়েবল থাকলে আমরা প্লাস বা মাইনাস করতে পারি। যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস করব। তো 3 থেকে 2 চলে গেল, থাকলো 1। তো 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে। ডাইরেক্ট x, x মানে এখানে 1 আছে। এখন বড় সংখ্যার আগে কি সাইন আছে? মাইনাস হতে মাইনাস সাইন দিতে হবে। ইজ ইকুয়াল টু t। এখন x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? x ইজ ইকুয়াল টু হয়ে যাবে -3। যেহেতু এই এখানে মাইনাস ছিল, এই মাইনাসটা এখানে বলতে হবে। এটাতে যদি আরো বুঝতে যাও ডিটেইলসে, তাহলে এটা এরকম হয়। যেমন কি লিখেছিলাম? -x ইজ ইকুয়াল টু 3। তো এই মাইনাসটা বসাতে গেলে আমরা কি করি? ১ নম্বরের সলিউশন গুলো যেসব করেছিলাম সেখানে -1 3, -1 দিয়ে যদি ডিভাইড করছি রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব? -1 দিয়ে ডিভাইড করব। মাইনাস, মাইনাস ক্যানসেল, থাকলো কি? শুধু x। আর এখানে কি হবে? 1 দিয়ে 3 একে 3, বাট এই মাইনাসটা এখানে যাবে -3। এভাবে কিন্তু -3 টা আসবে। আমরা এতটুকু কিন্তু স্কিপ করে চলে গেলাম। এখন আমরা কি পেয়ে গেলাম? x এর ভ্যালু -3 পেয়ে গেলাম। এখন -x কেন নিলাম না? কারণ আমার লাগে x এর ভ্যালু লাগে। আমাকে তো বলে নাই যে -x এর ভ্যালু লাগে। তার জন্য আমি কি করলাম? x এর ভ্যালুটা বের করে নিলাম যে x এর ভ্যালু আসছে -3। এখন এই -3 কে আমরা এই ইকুয়েশনটাতে ছিঁচ দেব। পুট করে দেখব যে রাইট হ্যান্ড সাইডে যে 1 আছে সেটা আসে কিনা। ফলাফলের ফলাফলের শুদ্ধতা পরীক্ষা। এখন কি করব আমরা? এবার শুধু লেফট হ্যান্ড সাইডে যে পোরশনটা আছে সেটা করব। তো লিখব LHS। লেফট হ্যান্ড সাইডে কি আছে? x বাই p মাইনাস x মাইনাস 1 বাই p। এখন কি করব আমরা? x এর জায়গায় কি বসাবো? -3 কে বসিয়ে দেব। তাই না? x এর ভ্যালু আমরা কত পাই? -3। x এর জায়গায় -3/3 মাইনাস x এর জায়গায় -3 একে ব্র্যাকেটে রাখি -1 ডিভাইড বাই 2। এখন দেখো 3 দিয়ে 3 কে কাটাকাটি করা যায়।
কি রেখে 3 আর এই মাইনাসটা এখানে বসবে। তাহলে 5 × 1 মাইনাস। এখন দেখো এখানে মাইনাস হচ্ছে, এখানেও মাইনাস হচ্ছে। তো মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস, প্লাস সাইন থেকে মাইনাস। তো কি হয়ে যাবে? মাইনাস। ওই থেকে ব্র্যাকেটে রাখি আর নিচে 2। এখন দেখো 2 দিয়ে 4 কে কাটা যায়। 2 × 2 = 4 আর একটু মাইনাস টুকে আছে, এটা এখানে বলবে। তাহলে আমাদের এখানে কি আসবে? -1 মাইনাস আন্ডার ব্র্যাকেট -2। তাহলে এখন -1 আর এই মাইনাসটা এই মাইনাসটা কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। কারণ এখানে ব্র্যাকেট আছে। ব্র্যাকেট মানে ইনটু। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +2। তো 2 থেকে একটু 1 চলে গেল, থাকলো কত? 1 বড় সংখ্যার আগে প্লাস ইনটু প্লাস। দেখো লেফট হ্যান্ড সাইডে কত আসলো আমার সলিউশন করার পরে? x এর ভ্যালু -3 করে 1 আসলো। আর রাইট হ্যান্ড সাইডে আবার কত আছে? 1 ই কিন্তু আছে। তাহলে কি হয়ে গেল? আমরা লিখতে পারি এখানে LHS = RHS। অতএব পরীক্ষা করে দেখা গেল যে x = -3, x/3 minus x minus 1/2 = 1 সমীকরণ ই একটি সমাধান হবে। শেষ। এরপর দেখো ২ নম্বরটা কি দিয়েছে? n/6 minus 2/3 = n/3 plus 5/3। তো প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে n এর ভ্যালু যে আছে, ভেরিয়েবল n এর ভ্যালুটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। তো সেটাই আমরা করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ভেরিয়েবলটাকে এক সাইডে আনা আর নাম্বারটাকে এক সাইডে আনা। এখানের মধ্যে ভেরিয়েবল কোনটা? এটাই ভেরিয়েবল আছে আর এটাই ভেরিয়েবল আছে। এটাকে, এই দুটোকে আমি লেফট সাইডে রাখবো আর এটাকে নিয়ে যাব এদিকে। তাহলে সেটাই আমি করি। n/6 আর এটা প্লাসে আছে। তো এইদিকে আসলে হয়ে যাবে, মানে লেফট হ্যান্ড আছে রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে আসলে হয়ে যাবে -n/3। প্লাসে ছিল মাইনাস হয়ে গেল। সেম রাইট হ্যান্ড সাইডে অলরেডি 5/6 আছে, তো এখানে লিখলাম। এখন -2/3 আছে লেফট হ্যান্ড সাইডে, যাকে আমি নিয়ে আসছি রাইট হ্যান্ড সাইডে। তো হয়ে যাবে প্লাসে 2/3। এরপর আমরা কি করব? এই দুটার এলসিএম নিব। 6 আর 3 এলসিএম কত? 60 হবে। তো 6 দিয়ে 6 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে n কে মাল্টিপ্লাই করলে শুধু n ই হবে। 1 × n মানে n মাইনাস 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2, 2 দিয়ে n কে মাল্টিপ্লাই করলে 2n = সেম 3 আর 6 এর এলসিএম 6, 6 দিয়ে 6 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করলে 5, 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2, 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 4। এরপর এটা সলিউশন করব। 2n থেকে n চলে গেল, থাকলো কত? শুধু n। মানে 3 টা n থেকে একটা n চলে গেল, থাকলো কত? একটা n ই থাকলো। আর বড় সংখ্যা আছে যেহেতু মাইনাস, সেহেতু মাইনাস বসবে। আর নিচে 6। সেম এখানে 5 আর 4 এ কত হয়ে গেল? 9 আর নিচে 6। এখন আমরা কি করব? এখন আমরা বজ্র গুণন করব। এখানে চাইলে তোমরা কাটাকাটিও করতে পারো। 3 3 9, 3 2 12। তারপর কি হয়ে যাবে? n/6 = 3/2। এখন আমরা কি করি? বজ্র গুণন করে দিই। 2 দিয়ে n কে মাল্টিপ্লাই করলে 2n মাইনাস থাকবে 2 আর n দিয়ে কি করলাম আমরা? এই দুইটাকে মাল্টিপ্লাই করব। এখন এই দুইটাকে মাল্টিপ্লাই করব। 6 × 3। এটাকে গুণন করলেও হবে, না করলেও হবে। n কি হয়ে যাবে? 6 × 3 আর এই মাইনাসটা কি হয়ে যাবে? নিচে এসে পড়বে। 0 মাল্টিপ্লাই এর অপোজিট কি? ডিভাইড। যখন দেখো সাইড চেঞ্জ করলো কি হবে? ডিভাইড হয়ে গেল। আগেই বলছিলাম প্লাসের অপোজিট মাইনাস, মাইনাসের প্লাস, ইনটু ডিভাইডেড ইনটু। যেহেতু এটা মাল্টিপ্লাই ছিল, তার জন্য এদিকে যখন সাইড চেঞ্জ করলো তখন ও হয়ে গেল ডিভাইড। এখন -2 দিয়ে 6 কে ডিভাইড করলে কি হয়ে যাবে? 3 × 2 = 6, বাট এখানে মাইনাস হয়ে যেত, এই মাইনাসটা এখানে হয়ে যাবে। সুতরাং n কত পেয়ে গেলাম আমরা? মাইনাস 9 প্লাসে মাইনাসে মাইনাস। n এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 9 পেয়ে গেলাম। এখন আমাদের কাছে কি? ফলাফলের শুদ্ধতা পরীক্ষা করব। তো সেটাই আমরা লিখব। ফলাফলের শুদ্ধতা পরীক্ষা। এখন কি করব? আগে লেফট হ্যান্ড সাইডের পোরশনটাকে উঠাবো আর n এর জায়গায় এবার কত লিখবো? -9 কে বসাবো। তো আমরা লিখি LHS, n/6 - 2/3। তাহলে n এর জায়গায় কত বসাইতে লাগবে আমাদের? -9।
আর নিচে 6 মাইনাস 2/3। দেখো এটাকে তোমরা কাটাকাটিও করে দিতে পারো বা আগে এলসিএমও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 3 আর 6 এলসিএম কত? 6ই হবে। 6 একে 6, 1 দিয়ে 9কে মাল্টিপ্লাই করলে 9, আর এই মাইনাসটা এখানে বসবে। এখানে মাইনাস আছে তো মাইনাস। 3 দিয়ে 6কে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তো -9 আর -4, 4 আর 9 কত হবে? 13। আর মাইনাসে মাইনাসে প্লাস, বাট সাইন থেকে মাইনাস, নিচে 6। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কত পেয়ে গেলাম? -13/6। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চেক করে দেখবো সেম আসে না আলাদা আসে। লিখবো RHS, কি আছে? n/3 তাই প্লাস 5/6। n এর ভ্যালু সেম, কত বসাতে হবে? -9 আর নিচে 3 প্লাস 5/6। এটা তোমরা কাটাকাটিও করতে পারো, বা ডাইরেক্ট আমরা এলসিএম নিয়ে নিতে পারি। 3 দুগুণে 6, 2 আসলো, 2 দিয়ে 9কে মাল্টিপ্লাই করলে 9 দুগুণ 18, বাট প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 5 দিয়ে 7কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 5কে মাল্টিপ্লাই করলে 18 থেকে 5 চলে গেলো, থাকলো কত? 13। আর বড় সংখ্যার আগে মাইনাস তো মাইনাস, নিচে 6। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেলো। তো সেটাই আমাদের লিখতে হবে। সুতরাং LHS ইজিক্যাল টু RHS। এরপর স্টেটমেন্ট দিতে হবে, অতএব পরীক্ষা করে দেখা গেল যে n ইজিক্যাল টু -9, n/6 minus 2/3 ইজিক্যাল টু n/3 প্লাস 5/6 সমীকরণটির একটি সমাধান হবে। শেষ। এটুকুই কিন্তু আমাকে করতে হবে। এরপর 3 নম্বর প্রশ্ন আমাকে দিয়েছে কি 2x plus 7 minus 6x by 5 is equal to 10 minus 5x by 2। প্রথমে কি করতে হয় আমাকে? প্রথমে আমাকে সলিউশন করতে হবে। কার ভ্যালু বার করতে হবে? x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এখানে ভেরিয়েবল আছে, এটাতে ভেরিয়েবল আছে, আর রাইট হ্যান্ড সাইডে এটাতে ভেরিয়েবল আছে। তো এই 3টাকে আমাকে একই সাইডে আনতে হবে। মানে দুটো তো সেম সাইডেই আছে, লেফট হ্যান্ড সাইডে আছে। জাস্ট এই -5x/2 কে আমার নিয়ে যেতে হবে লেফট হ্যান্ড সাইড। তো সেটাই আমি করব। 2x minus 6x/5, আর এখানে কিছু আছে মাইনাস আছে, তো হয়ে যাবে প্লাস 5x/2। এখন সমান সমান দিয়ে নাম্বারগুলো রাইট হ্যান্ড সাইড অলরেডি 10 আছে, তো 10 কে রাখলাম। আর +7 আসলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি রাইট হ্যান্ড সাইডে, কি হয়ে যাবে মাইনাস। এরপর কি করতে হবে? সবগুলোকে যোগ বা বিয়োগ করে দিতে হবে। তো আমার 5 আর 2 এলসিএম কত? 10। তাহলে এটার নিচে কিছু নাই, মানে এখানে কি আছে? 1 রয়েছে। 1 দিয়ে 10 কে ডিভাইড করে 10, 10 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 2 10 এ 20 এক্স মাইনাস 5 দিয়ে 10 কে ডিভাইড করলে 2, 2 দিয়ে 6 কে পূরণ করলে 6 দুগুণে 12 এক্স প্লাস 2 দিয়ে 10 কে ডিভাইড করলে 5, 5 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করলে 5 5 25 এক্স ইজিক্যাল টু, এখন 10 থেকে 7 কেটে গেলে থাকলো কত? 3। এরপর আমরা কি করি? এখানে প্লাস বা মাইনাসটা করে দিই। দেখো এটা কিসে আছে? প্লাসে আছে, আর এটা কিসে আছে? প্লাসে আছে। এটা কিসে আছে? মাইনাসে আছে। আগে কি করি আমরা? প্লাস দুটোকে করে দিই। 25 আর 20 কত হবে? 45 এক্স আর মাইনাস 12 এক্স ডিভাইড বাই 10 ইজিক্যাল টু 3। এখন কি করি আমরা? বিয়োগ করে দিই। 45 থেকে 12 চলে গেল, থাকলো কত? 33 এক্স ডিভাইড বাই 10 ইজিক্যাল টু 3। এরপর আমরা কি করব? বজ্র গুণন। 10 এর সাথে 3, 33 এক্স এর সাথে নিচে কিছু নাই মানে 1। তো নিচের সাথে উপরে, আর এখানে নিচের সাথে উপরে করতে হবে। তো 33 এর সাথে এক্স এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে আবার সেই 33 এক্স ই থাকবে। তো সেটাই লিখি ইকুয়াল টু 10 ইনটু 3, 10 ইনটু 3। এখন এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 10 ইনটু 3, আর এক্স এর সাথে দেখো 33 টা মাল্টিপ্লাই যায়। তো মাল্টিপ্লাই এর অপোজিট কি? তাই চিহ্ন করছে, মানে ডিভাইড করতে হবে। তো ডিভাইড করে দিই। 3 একে 3, 3 11 33। তো সুতরাং এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম? উপরে 10 আর নিচে 11। এটাই আমরা এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের কি কাজ? এরপর আমাদের কাজ হচ্ছে ফলাফলের শুদ্ধতা পরীক্ষা করা। তো এখানে আমরা লিখব ফলাফলের
শুদ্ধতা পরীক্ষা। ফলাফলের শুদ্ধতা পরীক্ষায় কি করতে হবে? আগে লেফট হ্যান্ড সাইডে x এর ভ্যালু 10/11 দিব। তারপর রাইট হ্যান্ড সাইডে x এর ভ্যালু 10/11 দিই। তারপরে দেখব 2 সাইডে সেম আসে কি না আসে। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডে যা আছে সবগুলো বসিয়ে দিই। তো লিখব LHS। LHS এ কি আছে? 2x + 7 - 6x/5। 2 x এর জায়গায় কত বসাতে হবে? 10/11 কিছু নাই মানে ইনটু সাইন। তো ইনটু সাইনটা এখানে দিয়েছি। +7 - 6 x এর জায়গায় আবার কত বসাবো আমরা? 10/11। এখন দেখো 10/11 x এর জায়গায় তো বসালাম। আবার এখানে কি আছে? ডিভাইড আছে আর নিচে 5 আছে। তো 5 টা বসাতে হবে। এরপর 2 দিয়ে 11 তো কাটাকাটি করা যাচ্ছে না। তো 2 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে 10 দুগুণি 20 আর নিচে 11 +7। এরপর কি করতে হবে? মাইনাস 6 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে 6 10 দেখো এটা উপরে আছে, এটা নিচে 1 আছে। তো 6 উপরে কি হয়? মাল্টিপ্লাই হয়, নিচে মাল্টিপ্লাই। উপরে 6 আছে আর উপরে 10 আছে। তো 6 আর 10 60 আর নিচে কত রইল? 11। এই 11 টাকে আমি ছোট করে দাগ দিয়ে দিই। আর তার নিচে আবার 5 হয়েছে। এটাকে আমি একটু বড় দাগ দিই। এটা শূন্য করে। তাহলে কি করতে হবে নেক্সট লাইনে? 20/11 + 7 দেখো 60/11। একটা কথা মনে রাখবে, যদি এরকম অঙ্ক এসে যায় মানে 3/3 ডিভাইড আছে, তখন সবসময় একটা জিনিস মনে রাখবে, নোমিনেটর কখনো সাইড চেঞ্জ করে না, ডেরিভেটিভ সবসময় সাইড চেঞ্জ করে। যেমন আমি যদি একটা জিনিস লিখি, সাপোজ a/b, তারপর ডিভাইড আছে, তারপরে লেখা আছে c আর নিচে d। তাহলে এখানে কি হয়ে যায়? এটাকে যদি আমি p/q আকারে যদি লিখি, p/q ফর্মে যদি লিখি, তাহলে কি হয়ে যাবে? আমি কি বলছি? নোমিনেটর কখনো সাইড চেঞ্জ করে না। এখানে নোমিনেটর কে ও আর এখানে নোমিনেটর কে ও। এই দুটো কখনো সাইড চেঞ্জ করবে না। কি করবে? ডেনোমিনেটর গুলো সাইড চেঞ্জ করবে। মানে এটা সাইড চেঞ্জ করবে আর এটা সাইড চেঞ্জ করে দিবে। তাহলে উপরে কি আছে? a সাইড চেঞ্জ কে করবে? d ছিল নিচে চলে যাবে উপরে। সেম। উপরে নিচে কে ছিল? অলরেডি c ইনটু b ছিল উপরে, এসে যাবে নিচে। ডেনোমিনেটর গুলো কি করে? সাইড চেঞ্জ করে। আর নোমিনেটর কখনো কিন্তু সাইড চেঞ্জ করে না। এটা বোঝানোর জন্য আমি এভাবে করে দেখালাম। তাহলে এখানেও সেম দেখো, এলিমেন্ট টা হচ্ছে ডেনোমিনেটর। তো এলিমেন্ট টা কি করবে? সাইড চেঞ্জ করবে। ছিল উপরে, এসে যাবে নিচে। 65 ইনটু 11 আর নিচে আসবে যখন মাল্টিপ্লাই হয়ে। এটাকে আমরা মাল্টিপ্লাই করে লিখবো এখন। 20/11 + 7 - 60/55। এরপর আমাদের কি করতে হবে? প্লাস বা মাইনাস করতে হবে। তো 11 আর সাথে নিচে আছে 1 আর নিচে আছে 55। তো সবগুলো এলসিএম যদি বার করি, তোমরা করে দেখতে পারো, 55 এ কিন্তু এলসিএম আসবে। 11 দিয়ে 55 কে ডিভাইড করলে 5, 5 দিয়ে 20 কে মাল্টিপ্লাই করলে 100 প্লাস নিচে কিছু নেই মানে 1, 1 দিয়ে 55 কে ডিভাইড করলে 55, 55 দিয়ে 7 কে মাল্টিপ্লাই করলে কত হবে? ৫ × ৩৫ কে ৫ আর ৩ 5 × ৩৫ ৩৮ মাইনাস 55 দিয়ে 58 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 60 কে মাল্টিপ্লাই করলে 6। এরপর আমরা কি করব? আগে যে দুটো প্লাস আছে ওই দুটোকে করে দিই। তো 100 আর 60 শেষের কথা এই যে 485 মাইনাস 60 ডিভাইড বাই 55। এরপর 485 থেকে 60 চলে গেল। থাকলো কত? 425 আর নিচে 50। এরপর দেখো কাটাকাটি করা যায় এবার। ৫ × ৪০, ৫ × ৫ = 25, ৫ × ১১ = 55 আর যায় না। তাহলে কত পেয়ে গেলাম আমরা? 55 আর নিচে 11। তো লেফট হ্যান্ড সাইডে সলিউশন করে দেখলাম, x এর ভ্যালু 10/11 রেখে দেখলাম আমাদের আসলো 85/11। এখন এটাই আমাদের আবার রাইট হ্যান্ড সাইডে করে দেখতে হবে যে সেম আসে না আলাদা। তো আমরা সেটাই লিখব RHS। RHS টা অলরেডি কি আছে আমার? 10 - 5x/2। তাহলে 10 এর জায়গায় 10 থাকবে মাইনাস 5 ইনটু x এর জায়গায় কত বসাতে হবে? 10/11 আগেরটার মতন। 10 আর নিচে 11 আর দিতে ইজ ইকুয়াল টু 10 মাইনাস নোমিনেটরে কে আছে? 5, ডেনোমিনেটর 1। তো নোমিনেটরের সাথে নোমিনেটর মাল্টিপ্লাই। 5 এর সাথে 10 মাল্টিপ্লাই হলে 50। ছোট করে একটা দাগ দিই। নিচে আছে 11, তো 11 টাকে লিখি আর এটার জন্য বড় দাগ দিই। তারপরে ডিভাইড বাই। এরপর 10 মাইনাস এখন কি করতে হবে? এই 11 টা কি আসবে? সাইড চেঞ্জ করে দেবে, কারণ ও ডেনোমিনেটরে আছে। ডেনোমিনেটর সবসময় সাইড চেঞ্জ করে। উপরে 50 থাকবে আর নিচে 11 ইনটু 2 আসবে। এরপর আমাদের কি করতে হবে? 11 ইনটু 2 গুণন করে দিতে হবে। 10 মাইনাস 50 বা 11 ইনটু 2 কত হয়ে গেল? 22। এরপর 10 এর নিচে 1 আছে আর 22 মানে এলসিএম কি আসবে? 22
1 দিয়ে 22 কে ডিভাইড করে 22 ইন্টু 10 কত হয়ে গেল 220। 20 দিয়ে 22 কে ডিভাইড করলে 1 দিয়ে 50 মাল্টিপ্লাই করলে 50 আসে। এরপর 220 থেকে চলে গেল 50, তো কত থাকলো 170 তার নিচে 22। এখন দেখো কাটাকাটি করা যায়। 2 দিয়ে যায়, 8 দুগুণী 16, 7 এক 10, 5 দুগুণী 10 আর 2 11 22। তাহলে আমার কত আসলো উপরে 85 আর নিচে 11। দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড কিন্তু ম্যাচ করে দিই। তো এটাই আমাকে আবার লিখতে হবে এখানে। সুতরাং LHS is equal to RHS। তারপর আবার কি লিখে দিতে হবে? অতএব পরীক্ষা করে দেখা গেল যে x is equal to 10/11, 2x plus 7 minus 6x by 5 is equal to 10 minus 5x by 2। সমীকরণটির একটি সমাধান হবে। জানি শেষ। এই অঙ্কগুলো কিন্তু একটু বড়, কিন্তু অঙ্কগুলো কিন্তু সেরকম একটা কঠিন না। এরপর 4 নম্বর প্রশ্ন, 2y by 5 is minus 3/2 is equal to y by 2 plus 1। তাহলে প্রথম কাজ কি? সলিউশন করা, y এর ভ্যালুটা বার করা। তো সেটাই আমরা করব। তার আগে যেহেতু ভেরিয়েবল থাকা নাম্বার আছে সেগুলোকে এক সাইডে নিয়ে আসো। প্রথমে কি করি? 2y by 5 minus y by 2। এটা কি রাইট হ্যান্ড সাইডে ছিল, লেফট হ্যান্ড সাইডে আনলাম জন্য মাইনাস হয়ে গেল। ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে অলরেডি 1 আছে, তো 1 রাখলাম। আর 3/2 কে ওইদিকে নিয়ে যাব। এখানে কি আছে? মাইনাস আছে। তো যখন লিখি রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, হয়ে যাবে প্লাস। এরপর কি করতে হবে? আমাকে এলসিএম নিতে হবে। 5 আর 2 আছে 10, 5 দুগুণী 10, 2 দুগুণী 4 y মাইনাস 2 দিয়ে 10 কে ডিভাইড করলে 5 দিয়ে y কে মাল্টিপ্লাই করলে 5y ইজ ইকুয়াল টু সেম এখানেও এলসিএম নিব 2 আর নিচে 1। তো 1 আর 2 আছে কত? 2। 1 দিয়ে 2 কে ডিভাইড করলে 2, 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 2 প্লাস 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 3। এরপর কি হয়ে যাবে? প্লাস বা মাইনাস করতে পারবো কারণ ভেরিয়েবল সেম আছে। তো প্লাস থেকে 4 চলে গেলো, থাকলো কত? 1 মানে শুধু y। আর বড় সংখ্যার আগে মাইনাস লিখে মাইনাস বলবে। আর নিচে 10 ইজ ইকুয়াল টু 3 আর 2 এর কত হয়ে গেলো? 5 আর নিচে 2। এরপর আমরা কি করব? এরপর আমরা বজ্র গুণন করে দিই। মানে এটার সাথে এটা গুণন আর এটার সাথে এটা গুণন। 2 এর সাথে -y গুণন করলে কি হয়ে গেল? 2y মাইনাস তো থাকবে ইজ ইকুয়াল টু 10 ইন্টু 5। 10 ইন্টু 5 এটা মাল্টিপ্লাই না করলেও হবে, কাটাকাটিতে চলে যাবে। y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? y-টা কিসে -2টা কিসে আছে? ইনটুতে আছে। তো ইনটুর অপোজিট ডিভাইড। এদিকে যখন আসবে ও ডিভাইড হয়ে যাবে। নিচে এসে যাবে। এখন 2 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে 5 দুগুণী 10, এই মাইনাসটা এখানে বসে যাবে। তো সুতরাং y এর ভ্যালু আমরা কত পেলাম? 5 5 25। বাট সাইন কি থাকবে? প্লাসে মাইনাসে মাইনাস থাকবে। এরপর আমাদের কি করতে হবে? এরপর y এর ভ্যালু -25 ধরে শুদ্ধতা পরীক্ষা করতে হবে। এখন আমরা লিখব ফলের শুদ্ধতা পরীক্ষা। এখন ফলাফল শুদ্ধতা কিভাবে পরীক্ষা করব? আগে লেফট হ্যান্ড সাইডে যা আছে সেই দুটোকে লিখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? LHS 2y by 5 minus 3/2। এখন লেফট হ্যান্ড সাইডে যা আছে লিখলাম। আর y এর ভ্যালু কি নিতে হবে আমাকে? -25 কিন্তু y এর ভ্যালু নিতে হবে। 2 ইন্টু y এর ভ্যালু -25 বাই 5 মাইনাস 3/2। এখন তোমরা ইচ্ছা করলে কাটাকাটিও করতে পারো বা মাল্টিপ্লাই করতে পারো। 5 দিয়ে 25 কেও কাটা যায়। বা ওটা না করে তোমরা 25 গুণন 2 ও করে দিতে পারো। কোনো অসুবিধা নেই। এটা ইচ্ছা করতে পারো। একই রেজাল্ট আসবে। তো আমি কি করি? মাল্টিপ্লাই করে দিই। 25 গুণন 2 কত হয়ে গেল? 50। বাট প্লাস মাইনাসটা আর নিচে কি আসে যাবে? 5 মাইনাস 3/2। এখন 5 আর 2 এর এলসিএম কত হবে? 10। 5 দিয়ে 10 কে ডিভাইড করে 2, 2 দিয়ে 50 কে মাল্টিপ্লাই করলে 100 মাইনাস। এরপর আবার মাইনাস দিব এখানে। 2 দিয়ে 10 কে ডিভাইড করলে 5, 5 3 5 15।
এরপর দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, বাট সাইন থাকবে মাইনাস। 100 আর 15 কত হয়ে গেল? 115 আর নিচে 10। এখন দেখো এটা কিন্তু আবার কাটাকাটি করা যায় 5 দিয়ে। 5 দুগুণী 10, 3 5 15, আর এটা মাইনাস সাইনটা এখানে বসবে। 5 দুগুণী 10, তার মানে কত পেয়ে গেলাম আমরা লেফট হ্যান্ড সাইডে -23 আর নিচে 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে কি আছে এটা লিখব, আর এইচ এস। রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার y/2 প্লাস 1। y এর জায়গায় কত বসাতে হবে? -25, -25/2 প্লাস 1। এখন ক্যালসিয়াম নিয়ে নিই, 2 2ই হবে কারণ 2 আছে আর এটা নিচে 1 আছে, তো ক্যালসিয়াম 2 হবে। 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে -25 কে মাল্টিপ্লাই করলে -20 প্লাস নিচে 1 আছে, 1 দিয়ে 2 কে ডিভাইড করে 2, 2 দিয়ে 2 কে 1 কে মাল্টিপ্লাই করলে 2। তো 25 আছে মাইনাসে, 2 আছে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, বাট বড় সংখ্যার আগে মাইনাস দিত, মাইনাস দিব। 25 থেকে 2 চলে গেল, থাকলো 23 আর নিচে 2। তো দেখো লেফট হ্যান্ড সাইডে -20/2, রাইট হ্যান্ড সাইডেও -20/2, এটাই আমরা লিখবো আবার। সুতরাং এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস। অতএব পরীক্ষা করে দেখা গেল যে y ইজ ইকুয়াল টু -25, 2y/5 -3/2 ইজ ইকুয়াল টু y/2 প্লাস 1 সমীকরণ কি একটি সমাধান হবে। বেশ, দেখো আমি পাশাপাশি করছি কারণ আমার কিন্তু জায়গা নেই। তোমরা কি করবে? তোমরা নিচে নিচে করতে করতে যাবে, কিন্তু পাশাপাশি করলে কিন্তু হবে না। তাহলে স্টুডেন্টস আজকে আমরা কোশ্চেন নাম্বার 3 1 2 3 এন্ড 4 নাম্বারটা করলাম। এর পরের ভিডিওতে আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো সলিউশনগুলি দেখব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।